আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আগামী পর্বের ভিডিওতে আমরা দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতি সম্পর্কে জেনেছিলাম। তারপর উদাহরণ 5 সেটাও আমরা ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা অনুশীলন 1.1 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নিচের সংখ্যাগুলি অঙ্কে লিখো। ক 20,070, 30,008, 50,004, 50,400। চলো এটাকে আমরা অঙ্কে এবং লিখে রাখি। এখানে যতগুলো কথায় আছে সবগুলো আমরা অঙ্কে লিখে প্রকাশ করে ফেলি। ক 20,070, তো 20,070কে আমরা আন্তর্জাতিক রীতিতে লিখতে গেলে প্রথমে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে আমরা সাজিয়ে নেব। তারপর সংখ্যাগুলোকে গণনা করে হাজারের গড়ে থেকে বসিয়ে দেব। এখানে বলা হয়েছে 20,070, তাহলে 70 হচ্ছে দশক সংখ্যা। তাহলে আমরা এককের গড়ে একটি শূন্য এবং দশকের গড়ে 7 বসিয়ে দেব। তাই 20,000 হচ্ছে 2 সংখ্যা, তাই হাজারের গড়ে শূন্য এবং অযুতের গড়ে 2 বসে আমরা 20,000 পূরণ করে নেব। এভাবে আমরা সংখ্যাটি অঙ্কে লিখতে পারি। তারপরে আছে 30,008, তো 30,008। তারপরে দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতকের গড়ে কোনো অঙ্ক নেই। খালি গড়টিও শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 20,070। এরপরের অঙ্ক 30,008, তো 30,008কে আমরা ঠিক আগেরটির মতোই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখে নেব। তারপর আমরা ডান দিক থেকে গণনা করব। যেহেতু 30,008 হচ্ছে শুধু একক সংখ্যা, তাই এককের গড়ের নিচে আমরা 8 বসিয়ে দেব। তারপর দেখব আমরা 30,000 কত সংখ্যা। 30,000 হচ্ছে 30 মানে 2 সংখ্যা, তাই 30-এর একটি শূন্য হাজারের গড়ে বসবে এবং 3 অযুতের গড়েও বসবে। তাহলে এখানে 30 হয়, আর বাকি গড়গুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে দেব। কথায় প্রকাশিত করলে সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক ও দশকের গড়ে কোনো অঙ্ক নেই। খালি গড়গুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 30,008। তারপর 50,400, তো 50,400কে আমরা ঠিক আগেরটির মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখে নেব। তারপর 50,000 মানে 50 মানে 2 সংখ্যা, তো হাজারের গড়ে একটি শূন্য এবং অযুতের গড়ে 5 বসিয়ে আর থাকে 400, তো শতকের গড়ে 4 বসিয়ে বাকি একক এবং দশকের গড় শূন্য দিয়ে ভরাট করে দেব। তারপর আমরা লিখে নেব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যাবে যে দশক ও এককের গড়ে কোনো অঙ্ক নেই। এই খালি গড়গুলোকে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। তো সংখ্যাটি 55,400। তারপরে দেখো খ নাম্বারে দেওয়া আছে, তো খ নাম্বারের অঙ্কগুলো আমরা দেখে নিই। খ নাম্বারে বলা হয়েছে 4,05,000, 7,02,075। চলো এটাকে আমরা একইভাবে লিখে ফেলি। তো খ নাম্বারে 4,05,000, তো আমরা আগেরটির মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে আমরা লিখে নেব। তারপর 4 লক্ষ, তাই আমরা লক্ষের গড়ে 4 বসিয়ে দেব। 5,000 আমরা একক থেকে গণনা করে হাজারের গড়ে 5 বসিয়ে দেব, আর যে বাকিগুলো গড় থাকবে সবগুলো শূন্য দিয়ে ভরাট করে দেব। তাহলে আমরা এখানে পাব 4,05,000। তারপরে দেখো 7,02,075, তো ঠিক একইভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে নেব। তারপর যেহেতু বলছে 7 লক্ষ, তাই লক্ষের গড়ে 7 বসিয়ে দেব এবং 2,000 হাজারের গড়ে 2 বসিয়ে দেব এবং 75 হচ্ছে 2 সংখ্যা মানে একক, দশকের গড়ে আমরা 7 বসিয়ে দেব এবং
এককের ঘরে 5 বসিয়ে দেব। তো এই হচ্ছে 7,02,075। এরপরে আমরা পরবর্তী গ নাম্বারটা দেখব। তো গ নাম্বারে লেখা আছে 76,09,070। তো 76 সংখ্যাটি 2 অঙ্ক বিশিষ্ট। তো আমরা প্রথমে আগেরটির মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে লিখে নিব। তাই 76 লক্ষ, লক্ষের ঘরে আমরা 6 বসিয়ে দেব এবং 76 7 সামনে, তাই 7 নিযুতের ঘরে বসিয়ে দেব। আর 9,070, 9,000 9,000-এর ঘরে বসিয়ে দেব এবং 70 2 সংখ্যা, একক, দশক, 7 দশকের ঘরে বসিয়ে দেব এবং 0 এককের ঘরে বসিয়ে দেব। বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে ভরাট করে দেব। তারপর কথায় লিখে দিব, কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 76,09,070। তারপরে 30,904 লেখা আছে। তো আগেরটির মতো আমরা একক থেকে কোটি পর্যন্ত সাজিয়ে নেব এবং 30 লক্ষ যেহেতু 30 2 সংখ্যা, তো 30-এর একটি সংখ্যা লক্ষের ঘরে আরেকটি সংখ্যা নিযুতের ঘরে লিখে নিব। তারপর 904 যেহেতু, তাই 9 শতকের ঘরে লিখে নিব এবং 4 তো একক সংখ্যা, এককের ঘরে লিখে নিব। বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে ভরাট করে দেব। তো কথায় লিখতে পারি আমরা, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনে দেখা যায় যে অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে 0 বসে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি 30,09,004। তারপরে দেখো ঘ নাম্বারে লেখা হয়েছে 5,03,02,007। তো একক থেকে আমরা কোটি পর্যন্ত লিখে নিব। যেহেতু এখানে বলছে 5 কোটি, তাই 5 কোটির ঘরে বসিয়ে দেব। তারপরে বলছে 3 লক্ষ, লক্ষের ঘরে 3 বসিয়ে দেব। 2,000, হাজারের ঘরে 2 বসিয়ে দেব। 7 এককের ঘরে বসিয়ে দেব। বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে ভরাট করে নেব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অবক নেই, মানে 0, কোনো খালি জায়গা রয়েছে। তাই এই খালি ঘরগুলোতে আমরা 0 দিয়ে ভরাট করে দেব। তো সুতরাং আমরা লিখতে পারি 5,03,02,007। উম নম্বরে বলা হয়েছে 98,07,05,009। তো একক থেকে আমরা কোটি পর্যন্ত সাজিয়ে নেব এবং কোটির ঘরে আমরা যেহেতু বলছে 98, তাহলে 9 দিয়ে 8 লিখে নিব। তো 9 দিয়ে 8, আমার এখানে একটু ভুল হয়েছে, 98 লিখে নিব। তো কোটির ঘরে 98 লিখে নিব। তারপর 7 লক্ষ, লক্ষের ঘরে 7 বসিয়ে দেব এবং 5,009, হাজারের ঘরে 5 বসিয়ে দেব এবং এককের ঘরে 9 বসিয়ে দেব। বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে ভরাট করে দেব। কথায় লিখব, কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত ও শতকের ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলোতে 0 বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে সাধারণ কোনো নাম লেখা হয় না, তাই কোটির সম্পূর্ণ মান একসাথে কোটির ঘরে বসানো হয়। সুতরাং 98,07,05,009। 6 নম্বরে বলা হয়েছে 100 কোটি, 102,05,708। তো 102 কোটি, তাই কোটির পরে আর কোনো নাম লেখা নেই। তো আমরা 102 কোটি কোটির ঘরে বসিয়ে নেব। তারপরে 5,000 বলছে, তো হাজারের ঘরে 5 বসিয়ে দেব। 708, 700 যেহেতু 7 শতকের ঘরে এবং 8 একক সংখ্যা, এককের ঘরে। বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে ভরাট করে দেব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত ও দশকের ঘরে
কোনো অঙ্ক নেই। এ ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কুটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কুটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির ঘরে বসানো হয়। সুতরাং 102,05,708 এভাবে আমরা এটা লিখতে পারি। তারপরে 6 নম্বরে রয়েছে 950,07,90,000। তো 955 কোটি, তো 955 আমরা একত্রে কোটির ঘরে লিখে নিব এবং 7 লক্ষ, লক্ষের ঘরে 7 লিখে নিব এবং 90 দশক সংখ্যা, তো দশকের ঘরে 9 এবং 0 এককের ঘরে, বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে দেব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, হাজার ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কুটির বামে সাধারণ কোনো নাম লেখা হয় না, সেহেতু কুটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির ঘরে বসানো হয়। সুতরাং আমরা লিখতে পারি 955,07,90,000। পরীক্ষার নম্বরে বলা হয়েছে 3,500,85,921। তো এখানে 3,500 কোটি, তো 3,500 কোটি আমরা কুটির ঘরে বসিয়ে নিলাম। 85 লক্ষ, 85 দুই সংখ্যা, লক্ষের ঘরে 5 এবং নিযুতের ঘরে 8 বসিয়ে নেব, তাহলে 85 লক্ষ হবে। তারপর 921, 900 শত যেহেতু, তাই শতকের ঘরে 9, 21 দুই সংখ্যা, একক দশক, দশকের ঘরে 2 এবং একক সংখ্যা, তাই একের ঘরে, আর বাকি ঘরগুলো আমরা শূন্য দিয়ে ভরাট করে দেব। প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলো শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কুটির বামে সাধারণ কোনো নাম লেখা হয় না, সেহেতু কুটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির ঘরে বসানো হয়। সুতরাং 3,500,85,921। 6 নম্বরে বলা হয়েছে 50,301,538,000। তো এটা আমরা আন্তর্জাতিক রীতিতে বিলিয়নের গড়ে 50 লিখে নেব এবং মিলিয়নের গড়ে 301 লিখে নেব। তাহলে আমরা 50,301,000,000 হবে এবং 538,538 আমরা হাজারের ঘরে বসিয়ে নেব। আর এখানে শতক, দশক এবং এককের ঘরের কোনো কথা উল্লেখ নেই, তাই আমরা বাকি ঘরগুলো শূন্য দিয়ে ভরাট করে দেব। কথায় প্রকাশিত অঙ্কটি পর দেখা যায় যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু বিলিয়নের বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু বিলিয়নের সম্পূর্ণ মানকে একত্রে বিলিয়নের ঘরে বসানো হয়। সুতরাং অঙ্কে আমরা এভাবে সংখ্যাটি লিখতে পারি 50,301,538,000। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওতে 1 নং প্রশ্নগুলোর সমাধান দিতে চেষ্টা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা 2 নং নিচের সংখ্যাগুলো কথায় লিখে এখান থেকে শুরু করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।